জমিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেদিন থেকেই মিনহা আরবাআতুন হুরুম আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। 4টি মাসকে আল্লাহ পাক সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন। সেই 4টি মাস হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। তাহলে ওই 4টি সম্মানিত মাসের মধ্য থেকে একটি মাস যুলকাদা, যে মাসের আজকে 3 তারিখ, অর্থাৎ এই সম্মানিত হারাম মাসটি শুরু হয়েছে। আরেকটি দিক থেকে এই মাসটি সম্মানিত, আল্লাহ রাব্বুল আলামিন হজের মাস হিসাবে 3টি মাসকে সম্মানিত করেছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো সুনির্দিষ্ট কয়েকটি মাসে। এই সুনির্দিষ্ট মাস হলো 3টি: শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। এই কারণে কেউ যদি শাওয়াল মাসে উমরা করে, যুলহিজ্জা মাসে গিয়ে হজ করে, তাহলে এটা তার হজ্জে তামাত্তু হয়। কিন্তু কেউ যদি রমাদান মাসে উমরা করে, হজের মাসে হজ করে, এটা হজ্জে তামাত্তু হয় না, কারণ রমাদান মাস হজের মাসের মধ্যে পড়ে নাই। শাওয়াল মাস থেকে হজের মাস শুরু হয়। আর বর্তমানে আমাদের যাতায়াত ব্যবস্থা সুবিধার কারণে হাজিরা শাওয়াল মাসে না গিয়ে যুলকাদা মাসের 1 তারিখ থেকে যাওয়া শুরু করেন। কিন্তু যে সময়ে যোগাযোগ ব্যবস্থা আরও কঠিন ছিল, সেই সময় হাজিরা শাওয়াল মাসেই হজের উদ্দেশ্যে রওনা দিতেন। অর্থাৎ রমাদান শেষ হইতো, ঈদের দিনের পরদিন থেকেই সারা পৃথিবী থেকে হাজিরা আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিতেন। তো এখন যোগাযোগ ব্যবস্থা সুবিধার কারণে আমরা পহেলা যুলহিজ্জা তারিখে সারা পৃথিবী থেকে আল্লাহর মেহমানেরা আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দেন। তো এই 3টি হজের মাস, আশহুরুল হজ, তার মধ্যে যুলকাদা একটি মাস। তাহলে এই মাসটি 2 দিক থেকে সম্মানিত। একটি হলো আশহুরে হুরুম, সম্মানিত 4টি মাসের একটি মাস, যেই মাসগুলোতে মারামারি, ঝগড়াঝাটি, ফাসাদ এগুলো সব বন্ধ। এবং এই মাসগুলোর মর্যাদা জাহিলি যুগে আরবের মুশরিকেরাও এই মাসগুলোর মর্যাদা দিত। আরবের মুশরিকেরাও এই 4টি মাস আসলে তারা যুদ্ধ, বিগ্রহ, মারামারি সব বন্ধ করে দিত। তো এই 2 দিক থেকে মর্যাদা সম্পন্ন যুলকাদা মাসের প্রথম জুমআ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার, জুমআর খুতবা পেশ করার, জুমআর খুতবা শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয় হলো উসুলুল ইতিসাম বিইত্তিবা'ইস সুন্নাহ, অর্থাৎ সুন্নতের ইত্তেবা করার ক্ষেত্রে, সুন্নতকে আঁকড়ে ধরার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ উসুল বা মূলনীতি। এই বিষয়ের উপরে আমরা আজকের খুতবায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর মধ্যে যে বিষয়গুলো থাকবে, প্রথম বিষয় সুন্নত কাকে বলে, দ্বিতীয় বিষয় সুন্নতের ইত্তেবা কাকে বলে, তৃতীয় বিষয় সুন্নতের ইত্তেবা করলে আমাদের লাভ কি, না করলে ক্ষতি কি, চতুর্থ বিষয় সুন্নতের ইত্তেবা করার ক্ষেত্রে, সুন্নত মানার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নীতিমালা, যেই নীতিমালাগুলো না জানলে নাম হবে সুন্নি, কাম হবে শিরক, কাম হবে বেদাত।
নীতিমালায় ভুল করলে, উসুলে ভুল করলে। তো যেটা আমরা বাংলাদেশে অহরহ দেখি, সব মানুষ সুন্নি, কেউ ওয়াহাবি হইতে চায় না, সব বাংলাদেশে সুন্নি আর সুন্নি, সুন্নি আর সুন্নি। তো ভালো কথা, সুন্নি হইলে তো বাংলাদেশ বেদাত পালিয়ে যাওয়ার কথা, একটা বেদাত বাংলাদেশে খুঁজে পাওয়ার কথা ছিল না। কিন্তু দেখি সুন্নিও কোটি কোটি বেদাতেরও মহা সমারোহে দেশব্যাপী বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত। তো তাহলে উল্টা দেখা গেল কেন? মানুষ সুন্নি কিন্তু বাস্তবে সব বেদাত। কারণ হলো এরা সুন্নতের উসুল বুঝে নাই, সুন্নতের নীতিমালা বুঝে নাই। এই কারণেই সমস্যাগুলো দেখা দেয়। আর সালাফি মানহাজের দাওয়াতের মূল বিষয় দুইটা। আম জনতাকে এই দুটি জিনিসের বিষয় বারবার 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 খালি বলতে হবে, বলতে হবে, বলতে হবে। একটি তাওহীদ আর একটি সুন্নাহ। এজন্য সালাফি মানহাজের দাওয়াতের বিষয়বস্তু তাওহীদ এবং সুন্নাহ, যেটা নবীওয়ালা দাওয়াত। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত ছিল ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। কোরআনে কারিমে সূরা আল বাকারার 129 নম্বর আয়াত, সূরা আল জুমুআর 2 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, আল্লাহ পাক সেই দোয়া কবুল করছেন। তো 129 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। যেই ভাষায় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন সেই ভাষায় আল্লাহ পাক তুলে ধরছেন। আর সূরা আল জুমুআর 2 নম্বর আয়াতে আল্লাহ পাক সেটা কবুল করছেন, সেটার বাস্তব প্রতিফলন আল্লাহ দেখাইছেন, সেটার কথা বলছেন। তো সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এমন একজন রাসূল এই জনপদে পাঠান, যে রাসূল ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, দুনিয়ার মানুষকে কোরআন এবং সুন্নাহ, কিতাব এবং হিকমার তালিম দিবে। আবার আল্লাহ পাক বলছেন, আমি এমন একজন রাসূল পাঠাইছি যে রাসূল তোমাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দেন। এজন্য তাওহীদ আর সুন্নাহ এটাই হলো আমাদের মৌলিক দাওয়াত। এজন্য এই দুইটার কথা বেশি বেশি বলতে হবে। তো অনেকে হয়তো বলতে পারে এরা মনে হয় আর কোনো বিষয়বস্তু খুঁজে পায় না, খালি তাওহীদ, খালি তাওহীদ, খালি সুন্নাহ, খালি সুন্নাহ, মনে হয় আর পৃথিবীতে কোনো বিষয় নেই, বাংলাদেশে মনে হয় আর কোনো সমস্যা নেই। আসলে বাংলাদেশে আর কোনো সমস্যা নেই, একটাও সমস্যা না। বাংলাদেশের সমস্যা এটাই, বাংলাদেশের মুসলিম তাওহীদ বুঝে না, সুন্নাহ বুঝে না। তাওহীদ বুঝলে, সুন্নাহ বুঝলে সমস্ত সমস্যার সমাধান এই তাওহীদ আর সুন্নাহর ভিতরেই আছে। এই দুইটা বুঝলে বাংলাদেশের আর কোনো দ্বিতীয় কোনো সমস্যা নেই, এটাই একমাত্র সমস্যা। এজন্য বারবার বারবার বলতে হবে। আদম আলাইহিস সালামের পরে 1000 বছর পৃথিবীতে কোনো শিরিক ছিল না। 1000 বছর আল্লাহর এই জমিন শিরিক মুক্ত ছিল। তো যখন শিরিক মুক্ত, তখন ধরেন 900 বছর যখন গেছে, 800 বছর 900 বছর গেছে, তো তখন মানুষগুলো বলতেছে আর এই পৃথিবীতে তো শিরিকে নাই, খালি শিরিকের বয়ান দরকার আছে, তাওহীদের বয়ান দরকার আছে, আমরা তো সব আহলুত তাওহীদ। এই কথা বলি তারা তাওহীদের আলোচনা, শিরিকের আলোচনা একটু ঘাটতি দিছে, একটু অবহেলা করছে, আস্তে আস্তে ছেড়ে দিছে, আমরা তো সব তাওহীদওয়ালা, শিরিক নাই, তো শিরিকের আলোচনা দরকার কি? শিরিক থাকলে না শিরিকের আলোচনা। তা আমাদের সমাজে তো পৃথিবী পুরা আল্লাহর জমিনে শিরিক নেই, পুরা আল্লাহর জমিন শিরিক মুক্ত, আর আমরা তো সব আহলুত তাওহীদ। তাহলে আমাদের সামনে আর তাওহীদের বয়ান দরকার কি, শিরিকের বয়ান দরকার কি? এই কথা বলি তারা তাওহীদ শিরিকের বয়ান বন্ধ করে দিচ্ছে। এই 100 বছর যায় সারে নাই, আবার শিরিক এমনভাবে মাথা ছাড়া দিয়ে উঠছে। নূহ আলাইহিস সালাম যখন আসেন, খালি শিরিক আর শিরিক, শিরিক আর শিরিক, শিরিক আর শিরিক। ওই 100 বছর শুধু একটু ঢিল দিছে, আর শয়তান এই সুযোগটাই খুঁজে যে একটু তারা খালি তাওহীদ শিরিক বন্ধ করে। এজন্য দেখেন বাংলাদেশে ইসলামের কথা বলতেছে, ইসলামের কথা বলতেছে, কিন্তু কেউ তাওহীদের কথা বলে না, শিরিকের কথা বলে না। আর শয়তান এই সুযোগটাই খুঁজে যে এরা একটু ঢিল দিক, এটা ঢিল দিলেই শয়তান ওই শিরিক ঢুকানো, বেদাত ঢুকানো, এটা শয়তানের সুযোগ পায়। কারণ শয়তান তো বিশাল অভিজ্ঞতা সম্পন্ন। শয়তানের কাছে আমরা নবজাতক শিশুও না।
কারণ শয়তানের বয়স কয় হাজার বছর, আর আমাদের বয়স কয় হাজার বছর। তো শয়তানের তুলনায় আমাদের বয়স, আমরা তো নবজাতক শিশুও না। তাহলে শয়তান এই হাজার হাজার বছরে কোথায় কেমনে শিরিক ঢুকাইছে, কোথায় কেমনে বেদাত ঢুকাইছে, এটা শয়তানের সব জানা আছে। এবং শয়তান জানে আলেমকে কেমনে গোমরা করতে হবে, মুফতি সাহেবকে কেমনে গোমরা করতে হবে, মুহাদ্দিস সাহেবকে কেমনে করতে হবে, মুফাসসির সাহেবকে কেমনে করতে হবে, কৃষককে কেমনে করতে হবে, ব্যবসায়ীকে কেমনে করতে হবে, কারে কেমনে কোন জিনিস দিয়ে গোমরা করতে হয়, এটা শয়তানের চেয়ে পৃথিবীতে জমিনে আর কেউ বেশি জানে। সে কিন্তু তার প্রোডাক্টের অভাব নাই, তার লাখ লাখ প্রোডাক্ট শয়তানের কাছে। সবাইরে শয়তান এক প্রোডাক্ট দেয় না, যারে যে প্রোডাক্ট দরকার। মুফতি সাহেবের প্রোডাক্ট দিবে, সাধারণ জনগণের প্রোডাক্ট দিবে না। মুহাদ্দিস সাহেবের প্রোডাক্ট দিবে, প্রিন্সিপাল সাহেবের প্রোডাক্ট দিবে। শয়তানের কাছে সব প্রোডাক্ট আছে। পীর সাহেবের প্রোডাক্ট দিবে। যেই প্রোডাক্টে জাহান্নামে নেওয়া যাবে, গোমরা করা যাবে, সূক্ষ্মভাবে শয়তান সেই প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করে। তো এই জন্য প্রথম কথা যেটা, এই আলোচনা বেশি বেশি করতে হবে, এবং সব জায়গায় সর্বত্র, প্রতি গ্রামে গ্রামে, সমাজে সমাজে আপনারা খালি দুইটা জিনিসের আলোচনা বেশি বেশি করবেন, একটা তাওহীদ আর একটা সুন্নাহ। মানুষকে এই দুইটা জিনিস বুঝাইবেন, খালি তাওহীদ বুঝাইবেন, সুন্নাহ বুঝাইবেন। তো বোঝার আগে নিজে শিখতে হইব। তো আগে অঙ্ক নিজে না জানলে ছাত্ররা বুঝাইবেন কেমন? আগে অঙ্ক নিজে ভালো করে এটা শিখতে হবে, তারপরে যায় আপনি আবার বুঝাইতে সহজ হবে। এই জন্য আগে আমাদেরকে তাওহীদ শিখতে হবে, সুন্নাহ শিখতে হবে। এটা এলমের ব্যাপার। আমাদের দাওয়াত হবে এলমের, আমাদের দাওয়াত জন্মের হবে না। ধারণামূলক কোনো দাওয়াত নাই। সালাফি মানাজে ধারণার কোনো স্থান নাই। জন একেবারে বাতিল, পুরাটাই বাদ। সূরা আল আনআমের 116 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে আপনি যদি, ও নবী, আপনি যদি অধিকাংশ মানুষের মতামত অনুসরণ করেন, তাহলে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, এই অধিকাংশ মানুষের মতামত আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরা বানিয়ে দিবে। অধিকাংশ মানুষ, বেশি মানুষ কি করে এটা দেখা যাবে না, এটা দেখতে আল্লাহ নিষেধ করছেন, নবীকে কড়া নিষেধ করছেন। পৃথিবীর অধিকাংশ মানুষ কি করে, কি বলে, এইটা আপনি কখনো দেখবেন না। দেখলে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরা করে ফেলবে। তো সুতরাং সমাজের 99 জন একদিকে, আমি একা একদিকে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জামাত কাকে বলে? জামাত। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা জামাত তার একটা সংজ্ঞা দেন আমাদেরকে, যে জামাত কি? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে জামাতবদ্ধ জীবনযাপন করতে বলছেন, তাহলে জামাতটা কি আমাদেরকে একটু বুঝাই দেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে জামাত হলো আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত হলো যেটা হকের অনুকূলে, যদিও তুমি একজন হও না কেন। অনেকে মনে করতে পারে জামাত হইতে হইলে তো মানুষ বেশি লাগবে, জামাতবদ্ধ হওয়া মানে মানুষ 50 জন, 100 জন, 1000, 1 লাখ একত্রিত হইলে না জামাত। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, না, এটার নাম জামাত না। জামাতে তুমি একজন এক জামাত হইতে পারো, কারণ তোমার সমাজে সব শিরিক করে, শিরিক মুক্ত একজনও নাই, তুমি একজন আছো, তো একজনে এক জামাত। যেমন নবী রাসূলেরা যখন আসছিলেন, পুরা সমাজ শিরিকওয়ালা, একজন নবী খালি তাওহীদওয়ালা, তো এক নবী এক জামাত। তার একজন উম্মত নাই, অনেক নবী কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, একজন উম্মত তাদের নাই। তো ওনার তো জামাত কায়েম হয়েছে কেমনে? উনি একাই জামাত। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জামাত হলো যেটা হক, হকের উপরে থাকা, এটাই জামাত, যদিও তুমি একজন হও না কেন। ওয়া ইন কুনতা ওয়াহদাক, একজনে এক জামাত। এই জন্য প্রথম কথা যে আমাদেরকে তাওহীদ এবং সুন্নাহ এটা নিয়ে, এটা বোঝা জানা, এটার দাওয়াত ব্যাপক আকারে করতে হবে। সমাজে আমি একজন হই না কেন, আমি একজনে এক জামাত। তা এবার আমরা মূল বিষয়গুলো আসি, সময় কম, আমরা একেবারে সংক্ষেপে একটু বলবো।
এগুলো আমাদের জানা জিনিস, বারবার আমরা আলোচনা করি, আমাদের ইউটিউবে অনেক আলোচনা এই বিষয়গুলোর উপরেই। তো প্রথম কথা, সুন্নাহ কাকে বলে, সুন্নাহ কি? বাংলাদেশের মানুষের কাছে সুন্নাহটা স্পষ্ট না। প্রথম সুন্নাহই বুঝে না, এক নম্বর কথা। সুন্নাহ কাকে বলে? বাংলাদেশের মানুষ মনে করে দাড়ি রাখা সুন্নত, বাস কত সুন্নত পালন করে না, তাই দাড়ি না রাখলে অসুবিধে। এই জন্য দেখবেন অনেক মানুষ দাড়ি রাখে না, মনে করছে এই সুন্নতে বুঝে নেই। দাড়ি রাখা সুন্নত কথাটা ঠিক আছে, কিন্তু সুন্নত যে কি সেটাই তো সে বুঝে নেই। তারপরে বলে, কেউ কেউ মনে করে শুধু মেসওয়াক করা সুন্নত, কেউ কেউ মনে করে শুধু টুপি দেওয়া সুন্নত, কেউ জুব্বা পরা সুন্নত, হ্যাঁ, কেউ কেউ মনে করে যে এই বিষয়গুলো এগুলো কিছু জিনিস আমল করাকে সুন্নত মনে করে। এর বাহিরে তারা সুন্নত বোঝে না। মূলত সুন্নত বলতে ইসলামে কয়েক ধরনের জিনিসকে ইসলামে সুন্নাহ বলা হয়। সুন্নাহ পরিভাষাটা কয়েকটা জিনিসের জন্য ব্যবহার করা হয়। প্রথম যেটা সুন্নাহ সেটা হলো কুল্লু মা জাআ ফিল কিতাবে ওয়া আহাদিস রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারিমে যা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, সহিহ হাদিসে যা আছে, এটার নাম সুন্নাহ। পুরা কোরআন সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে সবগুলোর নাম সুন্নাহ। কোরআন হাদিসে যা আছে এটার নাম সুন্নাহ। এটা হলো এক নম্বর কথা। তাহলে সুন্নতের অনুসরণ করা মানে কোরআন অনুসরণ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করা, এটার নাম সুন্নাহ। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যেই ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হবে সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়, উম্মত থেকে বাইর হয়ে যাবে। তা এখন এই সুন্নত মানে যদি মনে করেন মেসওয়াক করার সুন্নত, তাহলে মেসওয়াক করা নেই উম্মত থেকে বের হয়ে যাবে না। এই সুন্নত মানি ফামান রাগিবা আন সুন্নতি, এই সুন্নত মানি কোরআন এবং হাদিসে যা আছে এটার নাম সুন্নাহ। এজন্য আম্মা জান আয়েশার কাছে এসে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমাদেরকে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনা করেন। তখন আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুহু আল কোরআন। আরে তোমাদেরকে আমি রাসূলের সিরাত কয়টা বলবো? আমার রাসূলের সিরাত কোরআন। কোরআন পড়ো, রাসূলের সিরাত জানো। কোরআন পড়ো, রাসূলের সিরাত জানো। কারণ কোরআনের প্রত্যেকটি আয়াতের সাথে রাসূলের একটা ঘটনা, একটা বিষয় সম্পৃক্ত আছে। তাহলে তুমি কোরআনের আয়াতগুলো যখন পড়বে, সাথে রাসূলের জিন্দেগি, রাসূলের সিরাত পুরাটা জানা হয়। তাহলে কোরআনে কারিমটাই সুন্নাহ। কোরআনে কারিমে যা করতে বলছে রাসূল সেটাই করছে। কোরআনের বাহিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কদম দেন নাই, একটা কথা বলেন নাই, একটা কাজ করেন নাই। তাহলে পুরা কোরআনটাই সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা হাদিস সবগুলো সুন্নাহ। এবার আসেন দ্বিতীয় আরেকটা সুন্নাহ। আরেকটা সুন্নাহ হলো, যখন কোরআনের সাথে সুন্নাহ আসবে তার অর্থ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে এগুলার নাম সুন্নাহ। দেখবেন অনেকগুলো হাদিসের কিতাবের নাম সুনান। সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ, সুনান, সুনানে দারিমি। সুনান মানে কি? সুনান তো সুন্নতের বহু বচন। তো এই গ্রন্থের মধ্যে যেগুলো আছে সেখানে লেখা আছে, আমরা দেখবেন বাংলা অনুবাদের মধ্যে হাদিস নম্বর 1, হাদিস নম্বর 2, হাদিস নম্বর এত, হাদিস নম্বর এত, হাদিস নম্বর এতগুলো হাদিস আছে। আমরা বলি যে এটা আবু দাউদের হাদিস, এটা তিরমিজির হাদিস, হাদিস বলি না। কিন্তু কিতাবের নাম কিন্তু হাদিস না, কিতাবের নাম হলো কি? সুন্নাহ। সুন্নাহর বহুবচন সুনান। কিতাবের নাম সুন্নাহ, ভিতরে হলো কি? হাদিস। এই সুন্নাহ মানে হাদিস। যেখানে কোরআনের সাথে সুন্নাহ বলা হবে সেখানে সুন্নাহ মানে হাদিস। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে 3 বার ভাষণ দিয়েছেন। আরাফার ময়দানে 1 বার ভাষণ দিয়েছেন, মুজদালিফা 1 বার ভাষণ দিয়েছেন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতেও 1 বার খুতবা দিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খুতবার মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন মা ইন ইতাসামতুম বিহিমা লান তাদিল্লু আবাদা।
আমি তোমাদের কাছে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি, মা ইন ইতাসামতুম বিহিমা, এই দুটি জিনিসকে যদি দৃঢ়ভাবে শক্তভাবে তোমরা ধারণ করো, লান তাদিল্লু আবাদা, জীবনে কোনোদিন তোমরা গোমরা হবে না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে দুইটা এমন জিনিস রেখে যাইতেছি, যেই দুইটা শক্তভাবে ধরলে লান তাদিল্লু আবাদা, জীবনে কোনোদিন তোমাদের গোমরা হওয়ার সম্ভাবনা নাই। তো কি সেই দুইটা? কিতাব আল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যিহি, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো তার নবীর সুন্নাহ। এই আল্লাহর কিতাব, তার নবীর সুন্নাহ, এই সুন্নাহ মানে হাদিস। আর হাদিসগুলো বলার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দায়িত্বটা ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। সূরা আন-নাহলের 44 নম্বর আয়াত, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া আনসালনা ইলাইকা যিকরা, ও নবী আমি আপনার উপরে এই জিকির অবতীর্ণ করি। কেন করি? লিতুবায়্যিনা লিন-নাস, আপনি পৃথিবীর মানুষকে বয়ান করে দিবেন, বয়ান করবেন, ব্যাখ্যা করবেন, বুঝাই দিবেন। বয়ান মানে ব্যাখ্যা করা, বুঝাই দেওয়া। তো কি বুঝাইবেন? মা নুযিলা ইলাইহিম, তাদের জন্য যা নাজিল করা হয়। মানে আমি আল্লাহ বলছি ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম করো। তো মানুষগুলা কেমনে সালাত কায়েম করবে? ফজরে কয় রাকাত করবে, জোহরে কয় রাকাত করবে, আসরে কয় রাকাত করবে? এটা তো আল্লাহ কোরআনে বলে দেন নাই। তো এটা বলে দিবে কে? রাসূলকে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন, আমি আপনার উপরে কোরআন নাজিল করি, এজন্য আমি যেটা বর্ণনা করি, আদেশ দিই, নিষেধ করি, এটার বিস্তারিত বয়ান আপনি করে দিবেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কেমনে কায়েম করতে হবে, কেমনে দাঁড়াইবেন, কেমনে রুকু করবেন, কেমনে সাজদা করবেন, কেমনে বৈঠক করবেন, কেমনে সালাম ফিরাবেন, সব বয়ান করে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন। তো এই বয়ানটাই হাদিস। এই বয়ানটার নাম হলো সুন্নাহ। এই বয়ানের নাম সুন্নাহ। আরেকটা সুন্নাহ, সুন্নাহ মানে সহি আকীদা। সুন্নাহ মানে সহি আকীদা, মানে বিশুদ্ধ আকীদার নাম সুন্নাহ। আকীদা দুই রকমের, একটা সহি আকীদা, একটা বাতিল আকীদা। একটা বিশুদ্ধ আকীদা, একটা ভ্রান্ত আকীদা। প্রত্যেকটা জিনিসের দুইটা আকীদা আছে, প্রত্যেকটা জিনিসের দুইটা আকীদা। এই আকীদার কারণে ওই জিনিসটা বৈধ হয়, আকীদার কারণে ওই জিনিসটা অবৈধ হয়। প্রত্যেকটা জিনিসের সাথে দুইটা আকীদা জড়িত থাকে। তো যেটা সহি আকীদা, বিশুদ্ধ আকীদা, এটার নাম সুন্নাহ। এই জন্যই সাহাবায়ে কেরামদেরকে, তাবেঈনে কেরামদেরকে, তাবে তাবেঈনদেরকে বলা হয় আহলুস সুন্নাহ। আর আমরা যারা সাহাবায়ে কেরামের জামাতকে অনুসরণ করি, আমাদের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহর সাথে আরেকটা শব্দ আছে, আল জামাআহ। জামাত কেন? ওই আহলুস সুন্নাহর জামাতবদ্ধ আমরা। আহলুস সুন্নাহ কারা? মূল আহলুস সুন্নাহ সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদেরকে যারা কিয়ামত পর্যন্ত অনুসরণ করবে, এরা হলো ওয়াল জামাআহ। জামা মানে জামাতে সাহাবা। জামা মানে, জামাতের মধ্যে একটা আলিফ লাম আছে, এই আলিফ লামের অর্থ সাহাবায়ে কেরাম। এটাকে আলিফ লামে আহাদে জেহনি বলা হয়। তো অর্থাৎ এই আলিফ লামেরও একটা অর্থ আছে। আরবি ভাষায় 18 রকমের আলিফ লাম আছে, তার মধ্যে একটা আলিফ লামে আহাদে জেহনি। ইয়াকুব আলাইহিস সালামকে ছেলেরা আসি বলতেছে, আব্বা আমাদের ছোট ভাইকে একটু আমাদের সাথে দেন, আমরা আমাদের সাথে যাইবো, খেলাধুলা করবো, বসে থাকি। তো ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, আখাফু আন ইয়াকুলাহু যিব, আরে আমার আশঙ্কা হচ্ছে আমার ইউসুফের বাঘে খাইবে। তো এরা তো মনে করছে বোনের বাঘ। এরা কয় না বাবা, বোনের বাঘে খাইতে দিব না, আমরা পাহারা দিব, এই করবো এই করবো, আমরা এতগুলো বাই থাকতে কেমনে খায়। আসলে ইয়াকুব আলাইহিস সালাম বোনের বাঘ বুঝায় নাই, ওই বাইর করে বুঝাইছে বাঘ। তো এখানে যে আলিফ লাম, এই আলিফ লামকে আরবি ভাষায় বলে আলিফ লামে আহাদে জেহনি, মানে যিনি বলে উনি বুঝে এখানে কি আলিফ লাম দ্বারা কি বোঝানো হচ্ছে। তো এই আল জামা আর যে আলিফ লাম, এটার দ্বারা যিনি আহলুস সুন্নাহর আকীদায় বিশ্বাসী, উনি বুঝে এই আলিফ লাম দ্বারা জামাতে সাহাবায়ে কেরাম।
আচ্ছা, সাহাবায়ে কেরামদেরকে আহলুস সুন্নাহ বলা হয় কেন? কারণ ওনাদের আকীদার মধ্যে যাররা পরিমাণ বাতিল আকীদা ছিল না, শতভাগ সহিহ আকীদা। এজন্য ওনাদেরকে বলা হয় কি? আহলুস সুন্নাহ। আমরাও যারা কিয়ামত পর্যন্ত এই বিশুদ্ধ আকীদার অনুসারী, তাদেরকে আহলুস সুন্নাহ বলা হয়। আহলুস সুন্নাহ বলতে আমলের সুন্নাহ না, এখানে কিন্তু আকীদার সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ৭৩ ভাগে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। সব গ্রুপ জাহান্নামে যাবে, সব মিল্লাত জাহান্নামে যাবে, একটা মিল্লাহ ইল্লা মিল্লাতা, একটা মিল্লাত জান্নাতে যাবে। এই যে মিল্লাতটা, এই বিভক্তিটা ৭৩, এটা কিন্তু আমলের বিভক্তি না। এই বিভক্তিটা হবে কিসের? আকীদার বিভক্তি। তো এই জন্য সুন্নাহ বললে আকীদাকে বোঝায়, সহিহ আকীদাকে বোঝায়। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ছেলে, জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ বিন আহমদ বিন হাম্বল, তিনি জগৎ বিখ্যাত একটা আকীদার কিতাব লিখছেন। এই কিতাবের নাম কিতাবুস সুন্নাহ। কিতাবুস সুন্নাহ, ভিতরে কিতাবটা হলো আকীদার কিতাব। অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তারা আকীদাকে সুন্নাহ বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম বললেন আমাদেরকে একটু ওসিয়ত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরে ফা ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা দেখবে অনেক অনেক বিভক্তি, অনেক অনেক ইখতিলাফ, অনেক অনেক বিভক্তি। তখন তোমাদের করণীয় ফা আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে শক্ত করে ধারণ করবে, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে ধরবা। তো এখানে যে সুন্নত, এই সুন্নত মানে আকীদা, সহিহ আকীদা, বিশুদ্ধ আকীদা। তাহলে আকীদা কয় রকম, এই সুন্নাহ কয় রকমের পাইলাম? এই পর্যন্ত ৩ রকমের পাইছি। একরকম কোরআন হাদিসে যা আছে সব সুন্নাহ, আরেক রকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সহিহ হাদিস আছে এগুলোর নাম সুন্নাহ। ৩ নম্বর সহিহ আকীদা, বিশুদ্ধ আকীদার নাম সুন্নাহ। ৪ নম্বর সুন্নতের বিপরীত বেদাত, মানে বেদাতের বিপরীত যা আছে এগুলোর নাম সুন্নাহ। এই সুন্নাহ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমলটি যেভাবে করেছেন, যেভাবে করার অনুমতি দিয়েছেন, যেভাবে করার নির্দেশনা দিয়েছেন, এটা ঠিক সেইভাবে করার নাম সুন্নাহ। এর বাহিরে করলে বেদাত, এর বাহিরে করার নাম বেদাত। এটাও সুন্নাহ। এটা কোরআন হাদিসে দেখবে যে অনেক হাদিসে সুন্নাহ বলতে এটাকে বোঝানো হয়েছে, মানে বেদাতের বিপরীত যে জিনিসটা, সেটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বলছেন। এটা একটা সুন্নাহ। আরেকটা সুন্নাহ আছে, আরেক ধরনের সুন্নাহ আছে। সেই সুন্নাহটা হলো ফুকাহায়ে কেরাম যেটা ফরজ না ওয়াজিব না, এই জিনিসটাকে ফুকাহায়ে কেরাম নাম দিয়েছেন সুন্নাহ। এটাই আমাদের সমাজে বেশি পরিচিত। সুন্নত বললে মানুষ মনে করে সুন্নত নামাজ, যেটা ফরজ নামাজও না, ওয়াজিব নামাজও না। এটা কি নামাজ? সুন্নত নামাজ। এটাও সুন্নাহ। এই সুন্নাহ যেটা ফরজও না, ওয়াজিবও না, এটা করলে সওয়াব হয়, না করলে গুনাহ হয় না, কোনো কারণে ছেড়ে দিলে গুনাহ হয় না, এটার নামও সুন্নাহ। এরকম অনেক ইবাদতের ক্ষেত্রে এটা আছে। তো এখন দাড়ি রাখা কোন সুন্নাহ? 5 প্রকারের মধ্যে, 5 প্রকারের মধ্যে দাড়ি রাখা সুন্নাহ। সেই সুন্নাহটা হলো কোরআন হাদিসে যা আছে সেটাই সুন্নাহ। অর্থাৎ এটা রাখা ফরজ, দাড়ি রাখা ফকিহদের দৃষ্টিতে ফরজ, কারো মতে ওয়াজিব। কেউ এটাকে ফরজ বলছেন, কেউ এটাকে ওয়াজিব বলছেন। এটা ছেড়ে দিলে কবিরা গুনাহ হয়, এটা হারাম, একটা কবিরা গুনাহ। কিন্তু আপনি ওই যে ফিকহের যে সুন্নত, নামাজের যে সুন্নত, 5 নম্বরে যে সুন্নত বললাম, ওই সুন্নত ছেড়ে দিলে গুনাহ হয় না, কিন্তু এই সুন্নত ছেড়ে দিলে কবিরা গুনাহ হয়। তাহলে বোঝা গেল সুন্নত যখন বলা হবে তখন বুঝতে হবে এটা কোন ধরনের সুন্নত। তা আমরা যে সুন্নাহ নিয়ে আলোচনা করব, এই সুন্নাহটা হলো কুল্লু মা জাআ ফিল কিতাবে ওয়া আহাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক উসওয়ায়ে হাসানাতার নাম সুন্নাহ। আমাদের আলোচনা ওই সুন্নাহ।
আর যেটা খেলাফুল বেদাত, বেদাতের বিপরীত এই সুন্নাহ। এবার আসেন সুন্নত মানাটা কি, সুন্নত অনুযায়ী জীবনযাপন করা কি। সুন্নত অনুযায়ী জীবনযাপন করা ফরজ, ফরজে আইন। সুন্নত অনুযায়ী জীবনযাপন করা একজন মুসলিমের জন্য ফরজে আইন। একজন মুসলিম প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেক জায়গায় তার নিয়মিত প্রতিনিয়ত কাজ সুন্নাহ খোঁজা, সুন্নাহ খোঁজা, সুন্নাহ খোঁজা, খালি সুন্নাহ খুঁজবে। আকীদা একটা বিশ্বাস করবে, আকীদা এটা সঠিকত্বে সুন্নাহ কিনা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এই আকীদা পোষণ করতেন কিনা, সে আকীদার ক্ষেত্রে সুন্নাহ খুঁজবে। আমল করতে গেলে সুন্নাহ খুঁজবে, জায়েজ খুঁজবে না। বর্তমানে অনেকে কয় মিয়া এটা তো অসুবিধা কি, এটা তো জায়েজ। তো মুমিনের কাজ জায়েজ খোঁজা না, মুমিনের কাজ সুন্নাহ খোঁজা, সুন্নাহ। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে সুন্নাহ খুঁজবে। মুমিন ব্যবসা করতে যাবে, সেখানে ব্যবসা বাণিজ্যের সুন্নাহ খুঁজবে। মুমিন মুআমালাত করবে, লেনদেন করবে, লেনদেনের ক্ষেত্রে সুন্নাহ খুঁজবে। মুমিন চাকরি করবে, চাকরির ক্ষেত্রে সুন্নাহ খুঁজবে। এভাবে জীবনের সর্বক্ষেত্রে যেখানে যে কাজ করবে মুমিনের কাজ সুন্নাহ, 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 সুন্নাহ খুঁজবে। সুন্নাহর বাহিরে মুমিন কদম দিবে না। এটা হলো একজন মুমিনের উপরে ফরজে আইন। কেউ যদি সুন্নাহ বিমুখ হয়ে যায়, মানে সুন্নতের নিয়ে দরকার নাই, এর নিয়ে সুন্নত দিয়ে চলে না কি জবানায় কেউ কেউ আছে মাঝে মাঝে। আপনি যদি কোন ভাই এমনি খাওয়া সুন্নত, সব জায়গায় সুন্নত খুঁজলে হয়নি, সুন্নত দিয়ে মানুষ চলা যায়নি, এই লোকের ইমান চলে গেছে, এটা বললে ইমান ভেঙে যাবে, এটা কাফার হয়ে যাবে। কেউ যদি কোনো মুসলিম যদি বলে যে মিয়া সুন্নত সব জায়গায় সুন্নত সুন্নত করো কেন, সুন্নত দিয়ে সব জায়গায় চলা যায়নি, সব জায়গায় কি সুন্নত অনুযায়ী চলা যায়? সুন্নত অনুযায়ী এই দুনিয়া চলা সম্ভব না। বাস এই লোক কাফের হয়ে গেছে, এই লোকের ইমান চলে গেছে, কারণ সে সুন্নাহ বিমুখ জীবনযাপন। যেই লোক তার আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, জীবনের সব ক্ষেত্রে সুন্নাহ খোঁজে না, তার ইমান ভেঙে যাবে। এটা ইমান ভঙ্গের একটা কারণ। এটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নাহ থেকে বিমুখ জীবনযাপন করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় এবং সে জান্নাতে যেতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, তবে ওই উম্মতগুলা জান্নাতে যাবে না যেগুলো জান্নাতে যেতে অস্বীকার করে। মানে যে জান্নাতে যেতে চায় না সে জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম এটা শুনিতে যেন আকাশ থেকে ভাঙ্গি পড়ছে। রাসূলের উম্মত আবার জান্নাতে যেতে চায় না, তো এরকম পাগল পৃথিবীতে আছে? সাহাবায়ে কেরাম বলে যে কি রে রাসূল এটা কি করে, যে সব উম্মত জান্নাতে যাবে, শুধু ওই উম্মতগুলো যাবে না যে উম্মতগুলো জান্নাতে যেতে চায় না। এবার সাহাবায়ে কেরামের একজন উঠি সাহস করে জিজ্ঞাসা করলেন, ওয়ামাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে সে, কারা তারা যারা জান্নাতে যেতে চায় না, এই লোকগুলা কারা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যেই লোকগুলো জীবনের সকল ক্ষেত্রে আমার আনুগত্য করে, আমার সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার চেষ্টা করে, এগুলাই হলো দাখালাল জান্নাহ, সুবহানাল্লাহ, এরাই জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যেই লোকগুলো আমার নাফরমানি করে, অবাধ্য হয়, অর্থাৎ সুন্নাহ খোঁজে না, সুন্নাহ মানতে চায় না, সুন্নাহর তার কাছে কোনো গুরুত্ব নেই, সুন্নতের কোনো গুরুত্ব নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ আবা, যেই লোক সুন্নতের গুরুত্ব দেয় না তার অর্থ হলো হে জান্নাতে যেতে চায় না। যে লোকের কাছে সুন্নতের গুরুত্ব নেই এই লোক জান্নাতে যেতে চায় না। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো মানুষকে দেখো সুন্নত নামাজ পড়ে না, ফরজ পড়ি দৌড় দেয় খালি প্রতিদিন, সুন্নত নামাজ একবারে পড়ে না, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই লোকের কোনো সাক্ষী তোমরা গ্রহণ করিও না। এই লোকের আদালতে কোনো সাক্ষী গ্রহণযোগ্য হবে না, কারণ এই লোক সুন্নত নামাজ ছেড়ে দেয়। যে লোক সুন্নত নামাজ ছেড়ে দেয় তার কাছে সুন্নতের গুরুত্ব নাই। সুন্নত বড় ছোট নাই, সুন্নত সুন্নত।
এটা বড় সুন্নত, এটা ছোট সুন্নত। অনেকে বলে যে আরে মিয়া এগুলো নিয়ে আপনারা এমন করেন কেন, এগুলো ছোটখাটো সুন্নত। এই সুন্নতের ছোটখাটো বলা এটাও সুন্নতের প্রতি ইহানত, সুন্নতের সাথে বেয়াদবি। সুন্নতের কোনো ছোট নাই, আল্লাহর জমিনে সুন্নত সবচেয়ে বড়। এবং একটা মেসওয়াক, ছোট্ট একটা মেসওয়াক ধরেন আপনার পকেটে আছে, এই একটা মেসওয়াক মানে আপনার কাছে একটা কারামত। আপনি একজন আল্লাহর ওলি, এবং ওলির একটা কারামত আপনার মধ্যে আছে। 10টা সুন্নত আছে, 10টা কারামত আছে। 50টা সুন্নত আছে, 50টা কারামত আছে। 100টা সুন্নত আছে, আপনি 100টা কারামতওয়ালা আল্লাহর ওলি। এক একটা সুন্নত এক একটা কারামত। এটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কারামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়াদের কারামত হক। তা আমাদের দেশে ব্যাখ্যা হয়েছে আউলিয়াদের কারামত মানে অলৌকিক অস্বাভাবিক কোনো কর্মকাণ্ড দেখাইলে এটারে মানুষ কারামত মনে করে। তো অস্বাভাবিক কর্মকাণ্ড যদি কারামত হয়, তা দাজ্জালের চেয়ে অস্বাভাবিক কর্মকাণ্ড পৃথিবীতে কে বেশি দেখাইবে? দাজ্জালের থেকে বেশি পর্যন্ত কেউ দেখাইতে পারে না। তাহলে দাজ্জাল তো বড় কারামতওয়ালা ওলি, বাগদাদ থেকে আসবো, আরো ওই দিক থেকে আসবো, তাহলে বাগদাদের ওলি। তার অর্থ হলো অস্বাভাবিক কর্মকাণ্ড দেখানোর নাম ওলি না, কারামত না। সাহাবায়ে কেরাম ছিলেন লক্ষাধিক, যদি একজনের একটা অস্বাভাবিক কর্মকাণ্ড হইতো তা হাদিসের মধ্যে লক্ষের উপরে খালি সাহাবায়ে কেরামের কারামত আসতো। কারণ সাহাবায়ে কেরামের কথা কাজ এগুলো হাদিস, হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামের কর্মকাণ্ড, তাদের কাউল, তাদের ফেল, তাদের তাকরিরও আসছে। তো ধরেন একজন সাহাবীর জীবনে একটা অস্বাভাবিক কর্মকাণ্ড করছে, তাহলে লক্ষের উপরে সাহাবী, তো লক্ষাধিক কারামত খালি হাদিসের কিতাবে আসছে। কিন্তু সাহাবায়ে কেরামের এরকম অল্প কয়েকটা অস্বাভাবিক ঘটনা ছাড়া আর তেমন কোনো ঘটনা হাদিসের মধ্যে পাওয়া যাবে না। তার অর্থ হলো এটার নাম কারামত। কারামত হলো রাসূলের সুন্নত, সুন্নত এক একটা কারামত। তা এখন কেউ যদি সুন্নত বিমুখ হয় তার ঈমান থাকবে না, এটা ঈমান ভঙ্গের কারণ। তাহলে সুন্নত মানা ফরজে আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফের 170 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, আমার নবীর সুন্নতের ইত্তেবা করো তাহলে তোমরা হেদায়েত পাবে। এখানে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন ওয়াত্তাবিউহু, আমার নবীর সুন্নতের ইত্তেবা করো। এই আল্লাহর নির্দেশ, আমর, এটা ফরজ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, অর্থাৎ আমার সুন্নতের অনুসরণ করো। সুন্নতের অনুসরণ করলে তোমার একসাথে অনেকগুলা লাভ। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। সুবহানাল্লাহ, তুমি আল্লাহর মহব্বতের মানুষ হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমার সবগুলা গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুন্নাত মানলে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগুলা ক্ষমা করে দিবেন। তাহলে গুনাহ মাফের বড় মাধ্যম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা। এবার আসেন আমরা সুন্নতের গুরুত্ব, সুন্নত মানার গুরুত্ব। সুন্নত মানা প্রথম কথা আমরা বলছি ফরজ, ফরজে আইন। দ্বিতীয় কথা, এটা আমার কালেমার দাবি। যার মধ্যে সুন্নত আছে তার ভিতরে কালেমা আছে, যার মধ্যে সুন্নত নেই তার ভিতরে কালেমা নেই। কালেমার মধ্যে আমি ঘোষণা দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার দুইটা বাক্য, দুইটা অংশকে একত্রিত করা হয়েছে। প্রথমটা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হইল আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি মৃত্যু পর্যন্ত কারো ইবাদত করব না। আল্লাহ আমার একমাত্র সত্যিকারের মাবুদ। এখন এই কালেমার সাথে বাক্যটার সাথে যুক্ত করা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার অর্থ কি?
আল্লাহ না'বুদাল্লাহ ইল্লা বিমা শারা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর এমন কোন ইবাদত করব না যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই বা অনুমতি দেন নাই বা শিখান নাই। আল্লাহর যত ইবাদত করব সমস্ত ইবাদত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করব, অন্য কোনো তরিকা করা যাবে না। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সাথে সিস্তিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, সোহরাওয়ার্দিয়া তরিকা, সিস্তিয়া সাবেরিয়া, সিস্তিয়া নিজামিয়া যা আছে এগুলা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সাথে সাংঘর্ষিক হয় তো ওগুলার অনুসরণ করা শিরক, ওগুলার অনুসরণ করা হারাম। তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ফরজ, এটা কালেমার দাবি। তো যদি কেউ সুন্নত মানে সে কালেমার উপরে আছে, সুন্নত বিমুখ, সুন্নত নাই সে কালেমার উপরে নেই, কালেমা তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই সুন্নতের ইত্তেবা করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভের অন্যতম শর্ত। যেই ব্যক্তি সুন্নত মেনে জীবনযাপন করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে, সুন্নত বিমুখ জীবনযাপন করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে না। সহিহ আল বুখারী মুসলিমের হাদিস, লম্বা হাদিস। কিয়ামতের ময়দানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন তখন লোকেরা দলে দলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাইবে। তখন ফেরেশতারা রাস্তায় দাঁড়িয়ে কিছু মানুষকে বাধা দিবে, থামাই দিবে, যেতে দিবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলবেন, এদেরকে ছেড়ে দাও, হাউলা উম্মতি, হাউলা উম্মতি, আরে এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত, ছেড়ে দাও। তখন ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, ও নবী আপনি তো মনে করছেন এরা আপনার উম্মত, কিন্তু আপনি তো জানেন না আপনার পরে এরা দুনিয়াতে আপনার রেখে যাওয়া দিনটাকে এরা পরিবর্তন করে ফেলছে। আপনার সুন্নাহর উপরে এরা জীবনযাপন করে নাই, সুন্নাহকে পরিবর্তন করে ফেলছে। তো যারা আপনার সুন্নাহ পরিবর্তন করবে তারা আপনার হাউজে কাউসার পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরেশতাদের থেকে এই কথাটা শুনবেন এত রাগান্বিত হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান বাদদালা দীনি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও যেই মানুষগুলো আমার সুন্নতকে, আমার দ্বীনকে পরিবর্তন করেছে। এরা আমার কাছে আসার, এদেরকে দেখার, এদেরকে আমি দেখবো না, এরা আমার কাছে আসতে পারবে না যারা আমার রেখে যাওয়া সুন্নাহকে পরিবর্তন করেছে। তাহলে এর অর্থ হইল এরা হাউজে কাউসারের পানিও পাবে না, শাফাআতও পাবে না। আরো অনেক গুরুত্ব আছে কোরআন হাদিসে সুন্নাহ মানার গুরুত্ব। এবার আসেন সুন্নাহ মানার পদ্ধতি, সুন্নতের ইত্তেবা করা। তো ইত্তেবা করতে হলে অনেকগুলো জিনিসের সমন্বয়ে ইত্তেবা হয়। মানে আমি খালি সুন্নত মানি এটা বললে সুন্নত মানা হবে না, তখন মানতে গেছি সুন্নত, করে বসে আছি বেদাত। দেখবেন আমাদের দেশের যে মানুষগুলো মিলাদ পড়ে, কিয়াম করে, এরা কিন্তু এটারে ভালো মনে করি, ইবাদত মনে করি, সুন্নত মনে করি করে। আমি ওই দিন জয়পুরহাট গেছি, জয়পুরহাটের 5 বিবি উপজেলায়। তো মিলাদের ব্যাপারে আমার কাছে একজন প্রশ্ন করছে, তা আমি ভাগ ভাগ করে উত্তর দিলাম। একটা হলো মিলাদ, একটা হলো দরুদ, একটা হলো কবিতা। তো কোনটার কি গুরুত্ব, কোনটার কি ফজিলত, কোনটার কি বর্ণনা করছে। বর্ণনা করার পরে উনি উঠে বলতেছে, তা আমরা যে এগুলো পড়তেছি এগুলো তো আমরা দরুদ মনে করে পড়তেছি, আমরা তো এগুলোরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভের জন্য পড়তেছি, আমরা তো কোনো খারাপ উদ্দেশ্যে এগুলো পড়তেছি না। তা আমি এবার বললাম যে আল্লাহর জমিনে যতজন শিরিক করছে একজনও খারাপ উদ্দেশ্যে শিরিক করে নাই, বেদাত করে নাই। আরবের মুশরিকেরা কাবা করে 360 মূর্তি ঢুকাইছে, খারাপ উদ্দেশ্যে ঢুকাইছে? তাদের উদ্দেশ্য কিন্তু একেবারে খালেস, তারা আল্লাহকে পাওয়ার জন্য ঢুকাইছে। তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন যে তোমরা এগুলোর ইবাদত করো কেন? তারা উত্তর দিছে কি, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, সূরা জুমারের 3 নম্বর আয়াত, যে এরা আমাদেরকে আল্লাহর মুকাররাবিন বানাই দিবে। তাহলে এরা মূর্তি পূজা করছে, ইবাদত করছে আল্লাহকে পাওয়ার জন্য, উদ্দেশ্য খালেস, উদ্দেশ্য ভুল নাই। তারপরে তারা বলছে এদেরকে আমরা এদের ইবাদত করি এই জন্য কারণ হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে।
তাহলে এদের উদ্দেশ্য তো ভালো, উদ্দেশ্য ভালো হইলে সব ভালো হয় না। এই জন্য উদ্দেশ্য ভালো হওয়ার সাথে সাথে আমি যে পদ্ধতিতে করছি পদ্ধতিটা ঠিক আছে কিনা এটা দেখতে হবে। এই জন্য আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করবেন, ভালোবাসবেন, এটা ফরজ। কিন্তু ভালোবাসাটা ইবাদত, ইবাদতটা নিজের ইচ্ছা মতো করা যায় না। এটা করতে হলে সাহাবায়ে কেরাম কেমনে করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে করতে বলছেন, ওইটা দেখে করতে হবে। তা আমি বলতেছিলাম যে সুন্নত মানার জন্যই দেখবেন যে সবাই আগ্রহী, কেউ বলে না যে আমি সুন্নত মানি না বা সুন্নত মানতে চাই না, কিন্তু সুন্নত মানতে গিয়ে বেদাত করে, শিরিক করে বসে থাকে। কেউ যদি এই মিলাদের মধ্যে দাঁড়িয়ে যায় ইয়া নবী সালামু আলাইকা বলে, সে শিরিক করে, তার ইমান ভেঙে যাবে। এবং এইরকম ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। যে ইমাম দাঁড়ায় যায় ইয়া নবী সালামু আলাইকা বলে, এই ইমামের পিছনে নামাজ হবে না, কারণ সে শিরিক করছে, তার ইমান ভেঙে গেছে। যতদিন না সে তওবা করে ফিরে আসবে। কারণ দাঁড়িয়ে যাওয়ার অর্থ কি? দাঁড়িয়ে যাওয়ার অর্থ হলো সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে হাজির বিশ্বাস করছে, হাজির নাজির বিশ্বাস করছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম হাজির নাজির, আল্লাহর কুদরত হাজির নাজির, আল্লাহর দৃষ্টি হাজির নাজির। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাজির নাজির হয় তা আল্লাহর সাথে শিরিক, আল্লাহও হাজির, রাসূলও হাজির। এই জন্য তো সে দাঁড়াইছে না। দাঁড়াইছে কেন? সে আত্তাহিয়াতুর মধ্যে দরুদ পড়ছে, সালাম দিছে, বসে বসে পড়ছে না? আত্তাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রাসূলকে সালাম দিছে না? তো দাঁড়া দাঁড়া দিছে না বসে বসে দিছে? হে যদি কয় যে দাঁড়াই দিতে হইব, তো আত্তাহিয়াতু তো বসা যাবে না, দাঁড়ায় দাঁড়ায় আত্তাহিয়াতু পড়া লাগবে। তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ দরুদ পড়তেছে বসে বসে। তো সে যদি দাঁড়ানোই জরুরি হয় তাহলে তো আত্তাহিয়াতু আর বসা যাবে না, এটা দাঁড়ায় দাঁড়ায় পড়তে হবে দরুদ আত্তাহিয়াতু। তার অর্থ হলো, যে কথাটা বলছিলাম সেটা হলো সুন্নতের সিস্টেম না জানার কারণে, উসুল না জানার কারণে বেদাত করে, শিরিক করে বসে। আমাদের সময়ও কম, তো সংক্ষেপে আমি শুধু দুই একটা উসুল আপনাদেরকে একটু ইঙ্গিত দিব, আমরা বাকি উসুলগুলো জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। প্রথম কথা, সুন্নতের ইত্তেবা করতে হলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সুন্নতের ইত্তেবা করতে হয় দুইভাবে। একটাকে বলে ফেলিয়া, একটাকে বলে তারকিয়া। এটা সুন্নত মানার এক নম্বর উসুল। সুন্নত মানার এক নম্বর উসুল হলো ফেলিয়া তারকিয়া। মানে এটা আপনি সহজে বুঝবেন সূরা আল হাশরের 7 নম্বর আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা করতে বলেন সেটা করো, যেটা ছাড়তে বলেন ছাড়ো। তাহলে একটা বলেন নাই, রাসূল করতে বললে করো, এটা বলেন নাই। সাথে বলছেন কি, যেটা ছাড়তে বলেন সেটা ছাড়ো। তাহলে করার নামও সুন্নত, ছাড়ার নামও সুন্নত। খালি করলে সুন্নত হয় না, অনেকে মনে করে করলে সুন্নত। লাউ খাইছে, মনে করছে লাউ খাইলে সুন্নত। সে তো বুঝে নাই যে অনেক কিছু ছাড়লেও সুন্নত, বিড়ি সিগারেট ছেড়ে দেওয়াও সুন্নত, এটা বুঝে নাই। সে লাউ খাবার সুন্নত বুঝছে, কিন্তু আল্লাহ পাক এখানে একসাথে দুইটা বলছে, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এজন্য সুন্নত মানতে গেলে এক নম্বরে বুঝতে হবে ফেলিয়া তারকিয়া। রাসূল যেখানে করছেন সেখানে করার নাম সুন্নত, যেখানে করেন নাই সেখানে না করার নাম সুন্নত। তো কিছু কিছু সম্মানিত জাহেল ভাই আছে সমাজে, সম্মানিত জাহেল ভাইয়েরা কি বলে যে আচ্ছা রাসূল করেন নাই ভালো কথা, তা রাসূল কি করতে মানা করছে? এরকম কিছু সম্মানিত জাহেল আছে সমাজে। তো এটা হলো জাহালত, মূর্খতা। রাসূল যদি নিষেধ করে দিতেন সেটা সুন্নত বেদাতের মধ্যে আসতো না, সেটা সরাসরি হারামের মধ্যে চলে যেত। রাসূল নিষেধ করেন নাই, কিন্তু রাসূল নিজে করেনও নাই বা করার অনুমতিও দেন নাই, এটার নাম বেদাত। যেমন ধরেন 5 ওয়াক্ত সালাতের আযান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন মুয়াজ্জিন ছিল রাসূলের, 4 জন মুয়াজ্জিন। এই 4 জনকে বলা হয় মুয়াজ্জিনু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন। 2 জন মসজিদে নববীতে, 1 জন মসজিদে হারামে, 1 জন মসজিদে কুবা। এই 4 জন মুয়াজ্জিন, এই 4 জনে রাসূলের মুয়াজ্জিন।
তো এই মুয়াজ্জিনদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের আযান দিতে নির্দেশ দিয়েছেন। কিন্তু দেখেন ঈদের নামাজ পড়ি বছরে 2 বার, এখানে ঈদের নামাজে আযান নাই, জানাজার নামাজে আযান নাই, ইস্তিসকার নামাজে নাই, কুসুফের নামাজে এগুলোর মধ্যে আযান নাই। তো ওগুলো তো নামাজ। এখন কেউ যদি মনে করে যে এখানে আযান নাই ভালো কথা, রাসূল দেন নাই ভালো কথা, আমি দিলে অসুবিধা কি? রাসূলকে মানা করছে আযান দিও না, তা আমি দিলে অসুবিধা কি? এই দিলে অসুবিধাটাই হলো বেদাত হবে, জাহান্নামে যাওয়া লাগবে। কারণ রাসূল এখানে করেন নাই বা করতে নির্দেশ দেন নাই। রাসূল জীবনে কতবার ঈদের নামাজ পড়ছে, কিন্তু একবারও ঈদের নামাজের আযান দিতে বলেন নাই। তাহলে যেখানে দিছেন সেখানে দেওয়ার নাম সুন্নত, যেখানে আযান দেন নাই সেখানে আযান না দেওয়া সুন্নত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হজে গেছেন একসাথে। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে গিয়ে আল্লাহর ঘরে 4টা কোণ, 4 কোণে হাত দিয়ে স্পর্শ করতেছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আপনি 4 কোণার মধ্যে এরকম করতেছেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 2টা কোণে করছেন, রুকনে ইয়ামানিকে হাত দিয়ে স্পর্শ করছেন আর হাজরা আসওয়াদকে চুম্বন দিচ্ছেন, বাস এই 2 কোণে আপনি স্পর্শ করতে পারেন। তো বাকি 2 কোণে তো রাসূল স্পর্শ করেন নাই, কিছুই করেন নাই। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করেন নাই ঠিক আছে, কিন্তু রাসূল তো নিষেধ করেন নাই। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে দলিল হিসাবে সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শোনাইলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা। বাস মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে ফিরে আসলেন, তওবা করলেন, বলে ভুল হয়ে গেছে, কারণ আমার রাসূল করেন নাই, আমি করা মানে রাসূলের থেকে বেশি বুঝি গেছি। এর রাসূলের থেকে বেশি বুঝা সূরা আল হুজুরাতের 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, ও ঈমানদাররা আল্লাহ এবং রাসূলের থেকে অগ্রগামী হইও না, মানে আল্লাহর রাসূলের থেকে বেশি বুঝিও না। রাসূল বলতেছেন, লা তামনাআন্না ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, খবরদার খবরদার আল্লাহর মসজিদ থেকে আল্লাহর বান্দীদেরকে আসতে বাধা দিও না, নিষেধ করিও না। রাসূল বলতেছেন, আল্লাহর মসজিদে তোমার যেমন অধিকার, আল্লাহর বান্দীদেরও অধিকার আছে। কোনো আল্লাহর বান্দী মসজিদে আসতে চাইলে তুমি বাধা দিও না। তা এখন আমরা কইতেছি মহিলারা মসজিদে গেলে ফিতনার আশঙ্কা আছে, রাসূলের থেকে বেশি বুঝে গেছে, আল্লাহ রাসূলের থেকে, আল্লাহ এবং রাসূলের থেকে বেশি বুঝছে। এই বেশি বুঝাটার নামে হলো দলালা, এটার নামে গুমরাহি। এটাই গুমরাহির রাস্তা খুলে দেয়, বেশি বোঝা যাবে না। মহিলারা মার্কেটে গেলে ফিতনা হয় না, ওই চারিদিকে ঘুরলে ফিতনা হয় না, খালি মসজিদে আসলে ফিতনা হয়। তার অর্থ কি? তার অর্থ মসজিদে যে মানুষগুলো আসে এগুলো খারাপ মানুষ। কি মসজিদে খারাপ মানুষেরা আসে? তো মসজিদে ফিতনা হবে কেন? মসজিদে ফিতনা দূর হবে। মহিলাগুলো মসজিদে আসলে যখন খতিবের খুতবা শুনবে, মহিলাগুলো এটার আমল করবে, পাশাপাশি ঘরে গিয়ে আপনার আমার সন্তানগুলোকে এই আলোকে গঠন করার জন্য কাজ করবে। আপনি খুতবা শুনি তো বাসার যাই বলবেন না, কারণ আপনার সাথে তো সম্পর্কই ভালো না। বাংলাদেশের আমি অনুমান করে বলতেছি 90% উপরে স্বামী স্ত্রী আছে, সম্পর্ক ভালো নাই, অবস্থা খুব খারাপ, কারোর সাথে কারো সম্পর্ক ভালো নাই। তো এখন আপনি খুতবা শুনি তো ওখানে যাই বলবেন না, বাসার যাইতে ওটা শোনাবেন না। শোনাইলেও খতিব সাহেব যেমনি বলছে আপনি ওইভাবে বলতে পারবেন, বুঝাইতে পারবেন? আপনার কথার তা আছে, খতিব সাহেবের কথার তা আছে, দুইটা সমান হবে? হবে না। তাহলে মহিলাগুলাকে, নারীদেরকে, আল্লাহর বান্দিকে আল্লাহর মসজিদে বাধা দিতে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেছেন, আর আপনি বলতেছেন যে না, এরা মসজিদে আসা যাবে না। এদেরকে আপনি বাজারে যাইতে দিতেছেন, তারপরে সব জায়গায় যাইতেছে, ঘুরতেছে ফিরতেছে, কোনো অসুবিধা নেই, খালি মসজিদে আসলে ফিতনা হয়ে যাবে। তো মসজিদে তাহলে খারাপ মানুষগুলো মসজিদে আসে, এটা আপনি নাস্তিকদেরকে সুবিধা করে দিচ্ছেন। তারা বলবে যে দেখো মসজিদে যে মানুষগুলো যায় এগুলো কিন্তু দৃষ্টি খারাপ, এখানে মহিলারা গেলে এখানে ফিতনা হওয়ার আশঙ্কা আছে।
অথচ এইখানেই সবচেয়ে বেশি তারা নিরাপদ। দোকানে গেলে চা খাওয়াইবো আর আপার সাথে কত রঙের গল্প, মিষ্টি মিষ্টি গল্প, সেখানে সে নিরাপদ না, অন্য জায়গায় সে নিরাপদ না। বাংলার অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে মসজিদেই সবচেয়ে নিরাপদ নারীরা। এখানে তাকে ইফটিজিং করা হয় না। আজ পর্যন্ত পৃথিবীর কোনো মসজিদে নারীকে ইফটিজিং হয়েছে শুনছেন? কোনো ধরনের হয়রানির শিকার হয়েছে মসজিদে আসিস আজ পর্যন্ত শোনা গেছে? আচ্ছা, মসজিদে হারামে আল্লাহর ঘরে তো নারী পুরুষেরা একসাথেই তাওয়াফ করে, লক্ষ লক্ষ কোটি কোটি সারা বছর প্রতিদিন 24 ঘন্টা নারী পুরুষ একসাথে আল্লাহর মসজিদে হারামের মধ্যে তাওয়াফ করতেছে। আজ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটছে? ঘটে নাই, কিয়ামত পর্যন্ত ঘটার সম্ভাবনাও। তাহলে আল্লাহর মসজিদ হলো সবচেয়ে নিরাপদ নারীদের জন্য। এবং দেখেন আপনি সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, যত আরব দেশগুলো আছে, একটা মসজিদ পাবেন না যে মসজিদে মহিলাদের নামাজের জায়গা নেই। একটা মসজিদ কোথাও নাই যেখানে মহিলাদের জায়গা নেই। মহিলাদের জায়গা নাই মানে এটা মসজিদে হয় না। আমি কাতারে দেখছি, দুবাইতে দেখছি, সৌদি আরবে দেখছি, সব দেশে এমন কোন গ্রামে বলেন, শহরে বলেন, কোন জায়গায় এমন মসজিদ নেই যে মসজিদে মহিলাদের সালাতের ব্যবস্থা। আমাদের দেশে মহিলারা ফেনী শহরে গেলে কোনো কারণে জরুরতে গেছে, একজন মহিলা নামাজ পড়বো, জায়গা নেই। তো মহিলাটা নামাজ ছাড়া থাকা লাগে, মহিলাটার নামাজ কাজা করতে হয়। এইগুলোর জন্য কিয়ামতের ময়দানে আমরা জবাবদিহি করতে হবে, এগুলোর জন্য আমরাই দায়ী। ওই মহিলার নামাজ কাজা হয়েছে কেন, এটার জন্য মহিলা দায়ী না, এটার জন্য আমরা দায়ী। আমাদেরকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে যে এই মহিলার উপরে তো নামাজ ফরজ ছিল, তো মহিলাটা নামাজ পড়া দরকার ছিল না, তার জায়গার দরকার ছিল না। প্রত্যেকটা মসজিদেই তো মহিলাদের সলাতের দরকার ছিল, কিন্তু জায়গা রাখে না। আরও বলে যে মহিলারা মসজিদে আসাই যাবে না, আসলে ফিতনা সৃষ্টি হবে। তাহলে আমরা যে কথাটা বলছিলাম, আল্লাহ এবং রাসূলের চেয়ে বেশি বোঝা যাবে না। এই জন্যই ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহি সবসময় বলতেন, খবরদার দুনিয়ার কোনো আলেম, কোনো মুহাদ্দিস, কোনো মুফতি সালাফদের থেকে কখনো বেশি বোঝার চেষ্টা করিও না। কিফ হাইসু ওয়াকাফাল কাওম ওয়া কুল বিমা ক্বালু। ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে সালাফেরা যেখানে থেমে গেছে তুমি সেখানে থেমে যাও, এর থেকে আর আগাইও না। সালাফেরা যতটুকু বলছেন তুমি ওখানে থেমে যাও, আর বলিও না। কদম বকদম সালাফদেরকে মানে সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবা। তো সাহাবায়ে কেরামরা কি মহিলাদেরকে মসজিদে আসা বন্ধ করে দিছে? সাহাবায়ে কেরামদের মসজিদে মহিলারা ছিল না? ছিল, সব মসজিদে মহিলারা ছিল। আরে আপনারা তো সবাই ওই হাদিস জানেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিয়েছেন, এক মহিলা ধরে ফেলছে, এই ঘটনা জানান না? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে যদি মহিলাই না আসতো তো মহিলা ভুল ধরলো কোথা থেকে? বাড়ি থেকে ভুল ধরছে। ওই জামানাতে সাউন্ড বক্সও ছিল না, মোবাইলও ছিল না, যে মহিলা বাড়িতে বসে বসে লাইভে দেখতেছে, ওখান থেকে ওমরের ভুল ধরছে। তো ওমরের ভুল ধরছে কোথায়? আসি মসজিদে আসিতে ভুল ধরছে। ওমর বলছেন যে মহিলাদের মোহর বেশি ধরা যাবে না, তোমরা সীমা লঙ্ঘন করে ফেলতেছো, এত মোহর কেন? মোহর কমাইতে হইব। তো তখন এক মহিলা বলছে যে না, এখানে আমার আপত্তি আছে, কথা আছে। তো বলছে বলো তোমার কি কথা? তো মহিলা বললেন যে আল্লাহ পাক কোরআনে কারিমে মহিলাদের মোহরের ব্যাপারে বলছেন, ওয়াইন আতাইতুম ইহদাহুন্না কানতারান, যদি তোমরা নারীদেরকে রাশি রাশি সম্পদ দিয়ে দাও স্ত্রীদেরকে, ফালা তাখুযু মিনহু শাইয়্যা, তার থেকে কিছু ফেরত নিও না। মানে বিয়ের সময় হাদিয়া হিসাবে তুমি 1 কোটি টাকার জিনিস দিয়ে দিছ, খবরদার এই জিনিস আর ফেরত নিও না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরের সর্বনিম্ন পরিমাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরের সর্বনিম্ন পরিমাণের কথা বলছেন, সর্বোচ্চ কোনো পরিমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। কারো যদি সামর্থ্য থাকে 5 কোটি টাকা স্ত্রীদের মোহর দিব, তো অসুবিধা কি? তার সামর্থ্য আছে, তার ধরেন হাজার হাজার কোটি টাকা, তো হে 5 কোটি টাকা দিব, এ তো সামান্য। তো এটা তো শরীর নিষেধ নাই, মহিলা ধরি বসছে। তো আপনি যে বলছেন বেশি ধরা যাবে না, তো আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, আপনি তো তার থেকে বেশি বুঝে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন চোখের পানি ফেললেন, চোখের পানি ফেলে বললেন যে এই মহিলা যে কথা বলছে এটাই হক, ওমর যেটা বলছে এটা ভুল। আর বললেন আমি আল্লাহর প্রশংসা করতেছি, ওই আল্লাহ যেই আল্লাহ আমার মুসল্লি, আমার থেকে বড় ফকি মুসল্লি আল্লাহ আমার দিয়ে দিয়েছেন। ওমর বলছে এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার যে আমার মুসল্লি আছে আমার থেকে বড় ফকি, মানে আমার থেকে বড় আলেম যদি আমার মুসল্লি থাকে, এটা আমার জন্য গর্বের বিষয়, আনন্দের বিষয়। আমার ভুল হইলে উনি আমার সংশোধন করে দিবেন। তো ওমর বললেন যে এমন মুসল্লি ওমরের পিছনে সালাত আদায় করে যারা আফকাহু মিন ওমর,
ওমরের চেয়ে বড় ফকিহ, সুবহানাল্লাহ। তাহলে আমি বলছিলাম এই মহিলা ভুল ধরলো কোথা থেকে? মসজিদে আসতে দেখি তো ওখানে ভুল ধরছে, খুতবা শুনি তো ভুল ধরছে, কথা বলছে। এজন্য আমরা সুন্নতের ইত্তেবা করব, আল্লাহ এবং রাসূলের থেকে বেশি বুঝবো না। সবসময় রাসূল যেখানে যতটুকু করছেন সেটা করার নাম সুন্নত, যেখানে করেন নাই সেটা না করার নাম সুন্নত। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের সর্বক্ষেত্রে সুন্নতের পরিপূর্ণ ইত্তেবা করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وأزواجه أمهات المؤمنين وذرياته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم ارحم على جميع الصحابة الكرام رضوان الله تعالى عليهم أجمعين خصوصا منهم على الخلفاء الراشدين المهديين منهم على أبي بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنهم ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أذل الشرك والمشركين اللهم أذل الشرك والمشركين اللهم أنزل بأسك الذين لا ترده عن القوم المجرمين اللهم أنجل المستضعفين من المؤمنين اللهم أنجل المظلومين من المؤمنين اللهم اشدد وطأتك على الظالمين رب العالمين আমাদের সালাত আমাদের খুতবা আমাদের সকল ইবাদতকে আপনি কবুল ও মঞ্জুর করেন আমাদেরকে পরিপূর্ণ সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান সুন্নতের আলোকে জীবন গড়ার জীবনকে উদ্ভাসিত করার তৌফিক দান রব্বুল আলামিন আমাদের আকীদা আমাদের কথা আমাদের আমল আমাদের নিয়াত সর্বক্ষেত্রে সুন্নতের প্রতিফলন ঘটানোর তৌফিক দান করুন রব্বুল আলামিন আমাদের ঈমানকে বিশুদ্ধ করে দিন আমাদের আমলকে বিশুদ্ধ করে দিন শিরিক মুক্ত কুফর মুক্ত বিদআত মুক্ত ঈমান ও আমল আমাদের সবাইকে নসিব করুন রব্বুল আলামিন আমাদের অত্র মসজিদ আল মদিনা মসজিদকে আপনি কবুল ও মঞ্জুর করেন এই মসজিদের সকল খাদেমদেরকে আপনি কবুল করেন এই মসজিদের সকল মুসল্লিয়ানে কেরামকে আপনি কবুল করেন এই মসজিদ নির্মাণ থেকে শুরু করে এই পর্যন্ত যারা যেভাবে সহযোগিতা করেছেন সমস্ত সহযোগিতাগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করেন কিয়ামতের ময়দানে এই সহযোগিতাকে আপনি নাজাতের জরিয়া বানিয়ে দিন এই মসজিদকে এই অঞ্চলের সকল মুসলিমদের জন্য হেদায়েতের মাধ্যম বানিয়ে দিন এটাকে একটি হেদায়েতের সুন্নাত তাওহীদের মারকাজ বানিয়ে দিন রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মসজিদের খাদেম হওয়ার তৌফিক দান করুন রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখেন ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমানের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন আমাদের দেশের উপর আপনার রহমত নাজিল করুন সারা পৃথিবীর সকল মুসলিম উম্মার উপর আপনার রহমত নাজিল করুন খাস করে আমাদের মাজলুম নিপীড়িত ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের উপরে আপনি রহম করুন রব্বুল আলামিন গাজার ওই নিপীড়িত মাজলুম ভাই বোনগুলোকে আপনি হেফাজত করুন ইহুদিবাদী এই মাগদুবি আলাইহিম আপনার গজবপ্রাপ্ত এই জাতিকে আপনি ধ্বংস করে দিন রব্বুল আলামিন এদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন রব্বুল আলামিন এদের সংস্কৃতি ইহুদিবাদীদের সংস্কৃতি অনুসরণ থেকে আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করুন রব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলিম হিসাবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।